হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। কি 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 আরেকবার বলুন কি? হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। अच्छा ठीक है। তাই তো, ভালো ক্রিকেট খেলতে পারছে না। তো আমি शाबाश बेटा, बहुत बढ़िया। আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা। কি 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 আরেকবার বলুন কি? আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা। আমার ভুল হচ্ছে হ্যাঁ এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। হ্যাঁ অবশ্যই হতাশার বা আমরা এক্সপেক্ট করি নাই। ক্রেডিট ইউএস টিমকে দিতে হয় যে তারা যেভাবে খেলেছে। शाबाश बेटा, बहुत बढ़िया। বরাবরই আমরা দেখছি যে টপ অর্ডার ব্যাটাররা আসলে ভালো করছে না। আজকেও সৌম্য সরকার প্রথম বলে আউট হয়ে গেলেন এর আগের ম্যাচগুলোতেও, এবং আমরা বিগত যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে সেখানেও আমরা দেখেছি, কিংবা বিগত যে সিরিজগুলো হয়েছে সেখানেও দেখেছি টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট কিংবা ব্যাটিং গড় সব কিছু মিলে আসলে টি-20 ঠিক আদলে না। এটা আসলে মূল প্রবলেমটা কোথায়? আপনি কি মনে করে খেলছেন, কী মনে হয় আপনার কাছে? আমি বলতে পারবো না। अच्छा ठीक है। এটার অ্যান্সার আমার কাছে নাই। সাকিব ভাই, মানে আমরা তো হারি ম্যাচ, এমন লাগে তারা আমরা অনেক কয়েক বছর থেকে ভালো খেলছি। ইউএসের সাথে হারাটা আমি বলছি না কোনো দলের সাথে যে কেউ হারতে পারে, কিন্তু এই যে সিরিজ হার, সেটাকে আপনি মানে ওয়েক আপ কল আপনি আগেও বলেছেন নাকি ওয়েক আপ কল হতে পারে? এটা কি কোনো ওয়েক আপ কল না? সেটা তো বলতে পারবো না। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো ইউএসের বিপক্ষে খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা, প্রপার প্রস্তুতিটা আসলে হয় না। কিন্তু আমরা দেখলাম জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা হারলাম এবং ইউএসের সাথে তো পরপর 2টা ম্যাচ হারলাম এবং সিরিজটাও হারলাম। তো আসলে বিষয়টা কীরকম দাঁড়ালো যে আমরা ইউএসের সাথে এবং জিম্বাবুয়ের সাথে ভালো ক্রিকেটটা খেলতে পারছি না? তাই তো, ভালো ক্রিকেট খেলতে পারছে না। মূল সমস্যাটা আসলে কোথায়, মেন্টাল নাকি? এটা তো আমি জানি না। আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতাম। ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এরকম একটা দলের বিপক্ষে সিরিজ হার ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই একটা প্রভাব পড়তে পারে। অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে। খুবটা আসলে কীরকম এখন ওয়ার্ল্ড কাপে? আগে যেমন ছিল তেমনই। এতদিন ধরে টেস্ট খেলছে, ওয়ানডে খেলছে, টি20 খেলছে, এই কন্ডিশনের দোহাই দেওয়ার কি সুযোগ আছে? দোহাই কি কেউ দিল?